যে সাথীকে আমি আমার মেয়ের মতো দেখতাম সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাব, ওকে সব বুঝিয়ে বলবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমান হতে হবে না। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্যই করতে পারে না। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন? তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার থেকে সুন্দরী মেয়ে এসে প্রপোজ করে তাহলে? একটা কথা মনে রাখবে, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা কেন। সত্যি? আই লাভ ইউ। টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী, ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি। আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। টনি কোথায়? সে সকালবেলায় খেয়ে বেরিয়েছে, ফোন করলাম বললো আসছি। বিকেল হয়ে গেল, আরেকবার ফোন করে দেখো। আব্বা, কি হলো দাঁড়িয়ে থাকলে যে? আসো। কে মেয়েটা? চিনতে পারছো না আব্বা? সালমা। ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর। শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম, আর কদিন আসতে না আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বোঝাবো ওকে? ওকে জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না। ওর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এর কি দোষ? একদম এর ব্যাপারে সাফাই গাইতে আসবি না। এই বেরিয়ে যা এখান থেকে। আব্বা, এই এলাকায় হাজারো মেয়ে আছে, গরিব বড় লোক যাকে পছন্দ করবি তার সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু এই চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। ভালো করে বুঝে দাও তোমার ছেলেকে। আর হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, এই বাড়িতে হয় তুই থাকবি, নয়তো আমি। টনি, টনি, তুমি এত ভীতু কেন? জোর গলায় বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। থাক, তোমাকে রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আবার এখানে কি করতে এসেছি? তোর মতো বেইমানের সাথে আমি কথা বলতে আসিনি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না? এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। তুমি ভুল করছো টনি, ও তোমার সালমা না, আমি তোমার সালমা।